নিট নিয়ে উত্তপ্ত সংসদ, সোমবার পর্যন্ত মুলতবি লোকসভার অধিবেশন। সল্টলেকের বিকাশ ভবনের গুদাম থেকে বস্তা ভর্তি গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করল সিবিআই। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। ভারী বৃষ্টির জের দিল্লির কাইজারগঞ্জে কোদিয়া সেতুর আন্ডারপাসে আটকে গেল একটি যাত্রী বোঝাই বাস। এখনও নিজের কোলের শিশুকে ফিরে পেলেন না বিরাটি স্টেশনের শিশু চুরি গুজবের নিগৃহীতা মা। নিট নিয়ে উত্তপ্ত সংসদের অধিবেশন, বিস্তারিত আলোচনার দাবিতে বিরোধীদেরই হইচই। গণ্ডগোলের জেরে সোমবার পর্যন্ত মুলতবি লোকসভার অধিবেশন। রাজ্যসভাতেও বিরোধীদের বিক্ষোভ হই হট্টগোল। सरकार के साइड से कि इस मुद्दे को हम ज़रूरी मानते हैं और इसीलिए हमने सोचा था कि आज स्टूडेंट्स की रिस्पेक्ट करने के लिए हम नीट पर डिस्कशन करें। রাজ্য শিক্ষা দফতরের কার্যালয় বিকাশ ভবনে 3 দিন ধরে চলছিল তল্লাশি অভিযান। অবশেষে শুক্রবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনের গুদাম থেকে বস্তা ভর্তি গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করল সিবিআই। সূত্রের খবর, ওই সমস্ত নথিপত্রে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত বহু জরুরি তথ্য রয়েছে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডের জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্তকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। ভারী বৃষ্টির জের দিল্লির কাইজারগঞ্জে কোদিয়া সেতুর আন্ডারপাসে আটকে গেল একটি যাত্রী বোঝাই বাস। প্রায় 8 ফুট সমান জলে যাত্রীদের নিয়ে আটকে পড়ে বাসটি। প্রায় 2 ঘন্টা ধরে বাসটি আটকে ছিল। আন্ডারপাসের নিচে বাস আটকে পড়ার খবর পৌঁছায় পুলিশের কাছে। তারপরে সেখানে পুলিশ এবং উদ্ধারকারী দল আসে। দড়ি এবং লাইফ জ্যাকেট ব্যবহার করে আটকে পড়া যাত্রীদের বাস থেকে এক এক করে উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। ভারী বৃষ্টির জেরে বিমানবন্দরের ছাদ ভেঙে মৃত এক। ছেলে ধরা গুজবের পর কেটে গিয়েছে 2 দিন, এখনও নিজের কোলের শিশুকে ফিরে পেলেন না বিরাটি স্টেশনে শিশু চুরি গুজবে নিগৃহীতা মা। ঘটনার দিন অর্থাৎ বুধবার রাতে ওই মহিলাকে তার পরিবারের হাতে তুলে দিলেও তদন্তের স্বার্থে শিশুটিকে চাইল্ড লাইনে পাঠিয়েছিল রেল পুলিশ। আজ শুক্রবার শিশুটিকে বাড়ি ফিরিয়ে আনতে চাইল্ড লাইনে গিয়েছিলেন বাবা মা, কিন্তু আবারও তাদের খালি হাতেই ফিরতে হলো।